পাখির কিচিরমিচির, সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে পড়ছে। সব প্রাণী ঘুম থেকে উঠছে। এটি মহাগর্জন, জঙ্গলের সকাল। হরিণ, বানর, তোতা, বনে বিভিন্ন রকমের নানা রকমের প্রাণী। হাতি, তোতা আর অবশ্যই দুই ভয়ঙ্কর প্রাণী, পাগলাটে প্রাণী সিংহ। সিংহরাজ সিংহ বাঘকে বলল, আজ সকালে ঘুমটা বেশ হলো। সিংহ বলল, মনে হচ্ছে এক লাফে শিকার ধরি। বাঘ সিংহকে বলল, তুমি তো সারাক্ষণ ঘুমিয়ে থাকো। সিংহ বলল, তুমি হলে বাঘ, তোমার কাজ শিকার ধরা, আর আমি হলাম সিংহ, বনের রাজা, আমার কাজ ঘুমন্ত সিংহের নাকে কখনো ইঁদুর এসে প্রবেশ করে না। এই দেখে আমরা শিক্ষা পাই যে পরিশ্রম না করলে কোনো ফল পাওয়া যাবে না। যেমন আমরা ভালোভাবে লেখাপড়া করলে পরীক্ষায় ভালো ফল করতে পারি। পাখির কিচিরমিচির, সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে পড়ছে। সব প্রাণী ঘুম থেকে উঠছে। এটি মহাগর্জন, জঙ্গলের সকাল। হরিণ, বানর, তোতা, বনে বিভিন্ন রকমের নানা রকমের প্রাণী। হাতি, তোতা আর অবশ্যই দুই ভয়ঙ্কর প্রাণী, পাগলাটে প্রাণী সিংহ। সিংহরাজ সিংহ বাঘকে বলল, আজ সকালে ঘুমটা বেশ হলো। সিংহ বলল, মনে হচ্ছে এক লাফে শিকার ধরি। বাঘ সিংহকে বলল, তুমি তো সারাক্ষণ ঘুমিয়ে থাকো। সিংহ বলল, তুমি হলে বাঘ, তোমার কাজ শিকার ধরা, আর আমি হলাম সিংহ, বনের রাজা, আমার কাজ ঘুমন্ত সিংহের নাকে কখনো ইঁদুর এসে প্রবেশ করে না। এই দেখে আমরা শিক্ষা পাই যে পরিশ্রম না করলে কোনো ফল পাওয়া যাবে না। যেমন আমরা ভালোভাবে লেখাপড়া করলে পরীক্ষায় ভালো ফল করতে পারি। একদিন ৫ বন্ধু রাহুল, আকাশ, দীপু, রিমি আর তনু পড়শি গ্রামের বার্ষিক মেলায় ঘুরতে গেল। দূর থেকে আলোর ঝলক আর ঢাকের শব্দে তাদের মন ভরে উঠল। মেলায় ঢুকেই তারা প্রথমে খেলনা আর পুতুলের দোকান ঘুরে দেখল। রিমি রঙিন চুড়ি কিনল আর দীপু কিনল একটা কাঠের বাঁশি, যেটা বাজাতেই সব বন্ধুর হাসি ফেটে পড়ল। তারপর তারা গেল নাগরদোলায় চড়তে। ওপর থেকে পুরো মেলামাঠ দেখে রাহুল বলল, এই মুহূর্তটা যেন থেমে যাক। নিচে নেমেই তনু সবাইকে নিয়ে গেল জলভাজা আর কপসা খেতে। মশলাদার গন্ধে আর হাসি খুশি আড্ডায় চারপাশ যেন আরও জমে উঠল। শেষে তারা ঘুড়ি কেনে এবং মাঠের পাশে দাঁড়িয়ে আকাশে উড়াতে লাগল। সূর্য ডুবে গেলে মেলার আলো আরও রঙিন হয়ে উঠল। ৫ বন্ধু প্রতিজ্ঞা করল, পরের বছরও তারা একসঙ্গে আবার এই মেলায় আসবে। শীতের সকালটা ছিল কুয়াশায় মোড়া। ডিসেম্বরের নরম রোদ গাছের পাতা ভেদ করে ছোট্ট গ্রামের পথে আলতো করে পড়ছিল। সেই পথে হাঁটছিল অনিক, শহর থেকে ছুটিতে বাড়ি ফেরা এক কলেজ স্টুডেন্ট। বছর জুড়ে ব্যস্ত জীবনে গ্রামের শান্তি যেন তাকে নতুনভাবে টেনে এনেছিল। মাঠের ধানের গন্ধ, খালের ধারে নরম রোদ আর শীতের উষ্ণ চা, সব কিছু যেন তাকে শৈশবের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ পথেই দেখা হয়ে গেল তার শৈশবের বন্ধু মেঘলার সঙ্গে। বহুদিন কথা হয়নি। দুজনেই একটু অস্বস্তি নিয়ে তাকালো, তারপর একসঙ্গে হাসল। সে হাসিতে জেগে উঠল পুরনো দিনের সব স্মৃতি। নদীর ধারে দৌড়ঝাঁপ, পিকনিক, বইয়ের। বছর জুড়ে ব্যস্ত জীবনে গ্রামের শান্তি যেন তাকে নতুনভাবে টেনে এনেছিল।
মাঠের ধানের গন্ধ, খালের ধারে নরম রোদ আর শীতের উষ্ণ চা সব কিছু যেন তাকে শৈশবের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ পথেই দেখা হয়ে গেল তার শৈশবের বন্ধু মেঘলার সঙ্গে। বহুদিন কথা হয়নি, দুজনেই একটু অস্বস্তি নিয়ে তাকাল, তারপর একসঙ্গে হাসল। সে হাসিতে জেগে উঠল পুরনো দিনের সব স্মৃতি। নদীর ধারে দৌড়ঝাঁপ, পিকনিক। শীতের সকালটা ছিল কুয়াশায় মোড়া। ডিসেম্বরের নরম রোদ গাছের পাতা ভেদ করে ছোট্ট গ্রামের পথে আলতো করে পড়ছিল। সেই পথে হাঁটছিল অনিক, শহর থেকে ছুটিতে বাড়ি ফেরা এক কলেজ স্টুডেন্ট। বছর জুড়ে ব্যস্ত জীবনে গ্রামের শান্তি যেন তাকে নতুনভাবে টেনে এনেছিল। মাঠের ধানের গন্ধ, খালের ধারে নরম রোদ আর শীতের উষ্ণ চা সব কিছু যেন তাকে শৈশবের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ পথেই দেখা হয়ে গেল তার শৈশবের বন্ধু মেঘলার সঙ্গে। বহুদিন কথা হয়নি, দুজনেই একটু অস্বস্তি নিয়ে তাকাল, তারপর একসঙ্গে হাসল। সে হাসিতে জেগে উঠল পুরনো দিনের সব স্মৃতি। নদীর ধারে দৌড়ঝাঁপ, পিকনিক, বইয়ের। বছর জুড়ে ব্যস্ত জীবনে গ্রামের শান্তি যেন তাকে নতুনভাবে টেনে এনেছিল। মাঠের ধানের গন্ধ, খালের ধারে নরম রোদ আর শীতের উষ্ণ চা সব কিছু যেন তাকে শৈশবের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ পথেই দেখা হয়ে গেল তার শৈশবের বন্ধু মেঘলার সঙ্গে। বহুদিন কথা হয়নি, দুজনেই একটু অস্বস্তি নিয়ে তাকাল। एक राज्य में एक परी कथा राजकुमारी कारण को किसी से गहरी नींद में डाल दिया जाता है। उसे इस नींद से जगाने के लिए एक जादू की छड़ी की जरूरत है। ये दो छड़ियां जादुई वस्तुएं हैं जिनके माध्यम से राजकुमारी को जगाया जा सकता है। आमतौर पर सोने या चांदी की राजकुमारी को जगाने के लिए एक छड़ी उसे छूती है। একদিন এক জঙ্গলে, যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না, বাঘ ও এক শিয়ালের দেখা হল। বাঘ ছিল জঙ্গলের রাজা, তাই সে ভাবত তার মতো শক্তিশালী কেউ নেই। অন্যদিকে শিয়াল ছিল চালাক কিন্তু দুর্বল। বাঘ একদিন শিয়ালকে বলল, শিয়াল, তুই সবসময় কেমন যেন গম্ভীর মুখে ঘুরিস। তুই কি জানিস না আমি এই জঙ্গলের রাজা? শিয়াল একটু হেসে বলল, রাজা তুমি সেটা ঠিক, কিন্তু জঙ্গলের সবাই আমাকে ভয় পায়। বাঘ অবাক হয়ে বলল, কি, তোকে ভয় পায়? সেটা আমি বিশ্বাস করি না। শিয়াল বলল, চল, আমি তোমাকে দেখাই। তুমি শুধু আমার পেছনে পেছনে হাঁটো, আর কিছু বলো না। তারা দুজন একসঙ্গে জঙ্গলের পথে হাঁটতে লাগল। পথে হরিণ, খরগোশ, বানর সবাই শিয়ালকে দেখে দৌড়ে পালিয়ে গেল। বাঘ দেখে অবাক হয়ে ভাবল, ওদের